ইউনূস সরকারকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ। এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়। এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে যে তার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি জনগণ ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নেমে যায়। এদিকে ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকার কথা উঠাতে ভয়াবহ অবস্থা হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনগণ রাজপথে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানও পদক্ষেপ নেন হাসিনাকে নিয়ে। সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। সবাইকে ইউনূস সাহেব বলতেছে যে আপনারা ব্যবসা করেন, ব্যবসাটা করবে করতে, ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে। বিএনপি ফাটাবাসের সিপাহি করছে, কারণ এখন আন্দোলন করলে ২১ জনের সরকার ফু দিলে উড়ে যাবে, কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী ৫০ বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? যেহেতু ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পারসন, বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক অবস্থা সেটা দেখলে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের টোটাল অবস্থা খুব একটা ভালো নয়। ১৫ বছর খুব কম সংখ্যক কণ্ঠই তো আমরা শুনতে পেয়েছি যারা আসলে ঠিক সরকারের সঙ্গে অ্যালাইন্ড হয়ে কথা বলেন না। খুব কম সংখ্যক মুখে তো আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি যারা সরকারের খুব শক্ত সমালোচনা করেন, এবং সেই খুব কম সংখ্যকের মধ্যে আবার নারীর সংখ্যা আরোই কম। আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না, অর্গানাইজ করা যায় না, কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো। ওরা একটা গণ অভ্যুত্থানের জন্য কাজ করতেছিল, ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল। যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে, মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে, অর্গানাইজ করছে। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারলো না। তার আসল যে চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করলেন। আর তিনি যে বার্তাটা দিছেন, পারফেক্ট একটা বার্তা দিছে, পারফেক্ট। কোনো ভোটের দরকার নাই, ৫ বছর ইউনূস সরকার থাকবে। কিসের ভোট? ভোট হবে না কোনো দেশ। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে সরকার থাক ৫ বছর থাকলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ইউনূস সরকারকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ। এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়। এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। জানান নির্বাচন কবে হতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অবহিত করেছেন। এ বিষয়ে উপদেষ্টার কিছু বলার নেই। চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানে আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সব ব্যবস্থা নেবে সরকার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী জানান, বিশেষ ক্ষমতার ব্যবহার বেআইনি কাজ নয়। এই আইন শুধু মডেল মেঘলা আলমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, অন্য ক্ষেত্রেও এই আইনের ব্যবহার করা হয়েছে। এই জন্য যে আমরা কিন্তু রাঘব বোয়াল কাকে ছাড় দিচ্ছি না, আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতাছি না। আমার জালে যেটাই আসছে আমরা কিন্তু ওইটারই। অনেকেই তো আছেন ইউনূস সাহেবের হেটার্স, আর অনেকেই আছেন ইউনূস সাহেবের লাভার্স। এখন বাংলাদেশের আপামর মানুষ কি চায়? আপামর মানুষের কথা কি কোনো রাজনীতিবিদরা চিন্তা করে? না, রাজনীতিবিদরা চিন্তা করে যে যার মতো ইলেকশন হবে, পাশ করব, ক্ষমতায় যাব, আবার সেটা শুরু হবে যেটা ১৫-১৬ বছর যাবত চলছিল। জনগণ কিন্তু এটা চায় না বন্ধুরা। জনগণ চায় বাংলাদেশে যেন আমরা আর সেই স্বৈর শাসন দেখতে না পাই। এর জন্য ইউনূস স্যার সংস্কার করতে চাচ্ছিলেন। সংস্কার আদৌ কতটুকু হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কারণ এত অল্প সময়ে একটা দেশের এত কিছু সংস্কার করা সম্ভব না, সেটা আপনারা জানেন। কিন্তু এটা অনেকেই মানতে রাজি না। তাদের কথা হলো সংস্কার আমরা এসে তারপর বাকিটা শেষ করব। কিন্তু আমরা বলতে শুনেছি যে বাংলাদেশে যে প্রধান দল বিএনপি, ওনাদের এখান থেকে বলা হয়েছে যে সংস্কার তোমরা করলে লাভ কি, আমরা এসে সে সংস্কার মানব না। এই যদি অবস্থা হয় তাহলে পাবলিক তো ন্যাচারালি একটু কনফিউশনে পড়েই যাবে যে ইউনূস স্যার সংস্কার করে দিতেছে, ওনারা তো মানবেন না। যদিও কোনো উচ্চ মহল থেকে বলা হয় নাই, উচ্চ মহল থেকে শুধু বলা হচ্ছে ইলেকশন দেন, ইলেকশন দেন, ইলেকশন দেন। ঠিক আছে, ইউনূস স্যার যে কোনো অবস্থায় ইলেকশন দিয়ে দিতে চায়। ইউনূস স্যার কিন্তু থাকতে চায় না এখানে। উনি বলছে ডিসেম্বর নয়তো জুন ইলেকশন তখন হবে, কিন্তু আমাদের কি হবে? আপনারা ইলেকশন করবেন, আপনারা আসবেন, সংস্কার করলেন না, আপনারা এসে আবার সেই ১৫-১৬ বছর যেটা দেখছি সেটা দেখবো না? ভাই, আমরা এটা দেখতে চাই না।
এবং বাংলাদেশের জনগণ এটা দেখতে চায় না। বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস মাথায় ঢুকছে যে ইউনূস স্যার যদি থাকে উনি একজন নিউট্রাল লোক, ওনার কোনো দল নাই। যদি অনেকেই বলেন এনসিপি তার দল, সেটা পরবর্তী ব্যাপার, কারণ এনসিপি তো এখন বলতে ভালো করে জন্মই হয় নাই, ও তো এখন মায়ের পেটে আছে না। তো ইউনূস স্যারের মতো লোক যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের এই সংস্কার বলেন আর বাংলাদেশের এই যে অপসংস্কৃতি বলেন এগুলো সব শেষ করে যেতে পারতো উনি। এই জন্য পাবলিক চাই ইউনূস স্যার থাকুক, সেটা যেভাবেই থাকুক, প্রধানমন্ত্রী ভাবে থাকুক বা প্রেসিডেন্ট হিসেবে থাকুক। অনেকেই বলতেছেন সংস্কারে একটা ক্লজ আছে নাকি, আমি শিওর না, যে প্রেসিডেন্টের ক্ষমতা ভাগাভাগি হবে। মানে প্রেসিডেন্ট তো বর্তমানে যে মহামান্য প্রেসিডেন্ট আছেন ওনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী। এইটাকে চেঞ্জ করতে চায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা এবং সংস্কার কমিশন। আচ্ছা, যদি এটা হইলো, মনে করেন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হইলো, তারপরে সবাই ধরে ধরে আমরা প্রেসিডেন্ট বানাইলাম ইউনূস স্যারকে, তখন কি আপনি মনে করেন যারা সরকার গঠন করবে তারা যদি সংখ্যাগরিষ্ঠ থাকে তারা কি সেই যে ক্লজটা থাকবে এটা মেনে নেবে? তারা কি মেনে নেবে তাদের প্রধানমন্ত্রীর মতো সমান ক্ষমতা থাকুক প্রেসিডেন্টের কাছে? আমার মনে হয় মেনে নেবে না। তখন তারা সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তারা এটাকে চেঞ্জ করে ফেলবে, কারণ সংখ্যাগরিষ্ঠরা তো সরকার গঠন করবে। হ্যাঁ, যদি জামাত এনসিপি করে তাহলে অন্য ব্যাপার, বিএনপি করলে আরেক ব্যাপার হবে। কাজেই ইউনূস স্যারকে কোনোভাবেই রাখা যাবে না। ইউনূস স্যার কি যে ইলেকশন করবে, ইলেকশন করতে হলে তাকে এখন এই পদ থেকে চলে যেতে হয়। উনি তো এই মুহূর্তে পদ থেকে চলে যেতে চাচ্ছেন না, মানে আমরা তাকে যেতে দিচ্ছি না, কারণ আমরা দেশটাকে একটা পজিশনে এনে ওনাকে আমরা পাঠাতে চাচ্ছি। বাংলাদেশে বিএনপি নেতারা তারা খুব ঘন ঘন কথাটি বলছেন এবং বলছেন কার উদ্দেশ্যে না মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, যে তার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। এখন এই কথাটি কেন এসেছে এবং আমি বা কেন এই ভিডিওটি করছি, নানান কারণ এবং নানান বক্তব্য তুলে ধরে যে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এইটাকে ঘিরে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন আছে এবং সেই কারণে বিএনপি নেতৃত্ব তারা খুবই বিপাকের মধ্যে পড়েছেন। তার কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর এটা ধরেই নেওয়া হয়েছিল, বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন যে তাদের ক্ষমতায় ফেরাটা সময়ের অপেক্ষা। এবং বাংলাদেশের সেনাপ্রধান যিনি এই অন্তর্বর্তী সরকার তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করার মাস দুয়েকের মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের খুব বেশি হলে 1.5 বছর ক্ষমতায় থাকা উচিত, তার অতিরিক্ত থাকাটা কাঙ্ক্ষিত নয়। এখন এই যে সমস্ত হিসেবপত্র, তাতে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর 2025-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু বিএনপি নেতৃত্ব তারা খুবই চিন্তায় পড়েছেন, সংশয়ের মধ্যে আছেন যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা। এবং নির্বাচনটা মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে হয়ে যাবে। কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে যে সংশয়টি আছে সেটি কিন্তু যে 2026-এর জুনের মধ্যে হবে এটাও তারা মনে করছেন না। তারা বরং মনে করছেন যে নানানভাবে সরকার নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেটা জুন 2026-এও হবে কিনা এই নিয়ে বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল সংশয় আছে। আপনাদের নিশ্চয়ই একটু মনে আছে যে আমরা এর আগে 2টি ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি ইতিমধ্যেই একটা বড় ধরনের গাড্ডায় পড়ে গেছে, অর্থাৎ গর্তে তাদের পা আটকে যাচ্ছে, তারা সামনে এগোতে পারছেন না। তাদের সামনে যেটা কাঙ্ক্ষিত সেটি হচ্ছে তারা বাংলাদেশের সরকার গড়বে এবং 16 বছর পর আবার তারা ক্ষমতায় ফিরবে, কিন্তু তারা মনে করছে যে তাদের শিকলে পা আটকে দেওয়া হয়েছে। আমরা আরেকটি ভিডিও আমাদের বিষয় ছিল যে বিএনপি বনাম ইউনূস কিভাবে রাজনীতির একটা নতুন বর্ণনা তৈরি হচ্ছে বাংলাদেশে, যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল যারা অতীতে একাধিকবার বাংলাদেশের সরকার চালিয়েছে, তারা এই মুহূর্তে ইউনূস সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলনের কথা ভাবছে। কিন্তু সেই আন্দোলন নিয়েও তাদের মধ্যে, দলের মধ্যে কিছু অন্তর্বিরোধ আছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আমরা বলছি যে সেটি কিন্তু যে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে সার্জিস আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মূলত এবং পরবর্তী সময়ে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার একটি মন্তব্য ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচনা চলছিল। তিনি বলেছিলেন যে মোহাম্মদ ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকা উচিত এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা উচিত। অর্থাৎ তারা মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ সরকার নিরাপদ, বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ, ফলে মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউ করতে দেওয়া উচিত। এই কথার মানে হচ্ছে যে 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
শেখ হাসিনার এই বক্তব্য শোনার পরে অনেকের হয়তো ভাই অনেক ধরনের আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিংবা অনেকেই হয়তো ভাই এটাও বলতে পারেন যে এই হচ্ছে আসল ফ্যাসিস্টের মানে মুখোশ। তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারলো না, মানে এত অল্প সময়ের ভিতরেই তার আসল যে চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করলো। ভাই এই ধরনের কথা অনেকেই বলতে পারেন, তবে আমার মনে হয় যে ভাই তিনি যে সিদ্ধান্তটা নিছে বা তিনি যে বার্তাটা দিছে পারফেক্ট একটা বার্তা দিছে, পারফেক্ট। কারণ ভাই একটা মানুষের যখন নাকি দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো তাকে বাঁচতে হবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে শুভ নববর্ষ, তাই না? আর এই নববর্ষকে কেন্দ্র করে শেখ হাসিনার ডাইনি মার্কে একটা চেহারা বানানো হয়েছে এবং সেখানে কি নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতেছে। তো এই যে একটা প্রতিহিংসার রাজনীতি আপনারা ছুড়ে দিচ্ছেন, এটা কিন্তু ফিডব্যাক হিসাবে আপনাদেরকে কিন্তু একদিন ভুগতে হবে। অন্যদিকে শেখ হাসিনা যে তার নেতা কর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে যে বলছে যে এখন থেকে যদি মারে তোমাদের তোমরাও মারবা, মার খাবে কেন? আমার আশায় বসে থাকবে কেন যে নেত্রী হুকুম দিবে তারপরে কেন? তোমাদের সাথে কি হাত নাই? অতএব এখন থেকে ইট মারলে কি পাটকেলে জবাব দিবা। আসলে ভাই তিনি একজন অরিজিনালি নেত্রীর মতো মনে করেন বক্তব্য আছে, কিংবা তার দলের কর্মীদের সাহস যোগাইছে। আসলে এটা ছাড়া কি করবো ভাই? বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের সাধারণ জনগণের প্রতি ক্ষিপ্ত এবং প্রতিনিয়ত মার ধর, মানে তারা বাজারে বের হতে পারতেছে না, চার দোকানে মনে করেন যেতে পারতেছে না, মানে গেলেই মানে ডান দিক দিয়ে মনে করেন খোঁচা মেরে কথা বলে, বাম দিক দিয়ে মনে করেন খোঁচা মেরে কথা বলে, তাই না? এবং রাস্তাঘাটে যখন হাঁটে তখন মানুষ দূর থেকে টিটকারি মেরে কথা বলে যে নেত্রী পালাইছে কে, মানে এই ধরনের আরো অনেক ধরনের কথাবার্তা ভাই আছে, তাই না? তো শুধু মনে করেন যদি এটার ভিতরে সীমাবদ্ধ থাকতে তাহলে ভালো কথা। যদি আপনার এটা প্রতিবাদ জানাতে চান বা আপনি যদি নাও বলেন, তারপরও কি শরীরে আঘাত করে, পরিবারের উপর আঘাত করে, তাই না? লুটপাট করে, ব্যবসা প্রতিষ্ঠান মারধর করে। আসলে একটা মানুষ কত খুনিবা তার দলের এই অবস্থা দেখে এই ধরনের সিদ্ধান্ত কিংবা জনগণদের উদ্দেশ্যে তিনি এই ধরনের বা তার দলের উদ্দেশ্যে তিনি এই কথা রাখবেন না বলেন তো? কত খুন! তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? আওয়ামী লীগের হাত ধরে কি আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাই ভাই? তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিহ্ন করে ফেলবেন? আপনারা তো বর্তমান এই ধরনের পাইতারে মনে করেন চালাচ্ছেন, তাই না? দর্শক বন্ধুরা, যাই হোক, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতেছি না, শুধু এতটুকু বলতে চাই যে এতদিন পরে আইসা সুন্দর একটা ডিসিশন দিছে। দর্শক, এই কথা নতুন করে কিছু বলার নেই যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই হারাচ্ছে এবং নির্বাচন যত বেশি দেরিতে অনুষ্ঠিত হবে ভোটে জেতা, ক্ষমতায় আসা বিএনপির জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এর পিছনে কারণ নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের যে তুমুল চাঁদাবাজি, সহিংসতা, সন্ত্রাস কিংবা অভ্যন্তরীণ পর্যায়েও তাদের যে অন্তর্কন্দল, সব কিছুতে বিএনপির জনপ্রিয়তায় একটা প্রচ্ছন্ন প্রভাব পড়ছে। এর বাইরে সাধারণ মানুষের একটি অংশ বিএনপির উপরে বেজায় ক্ষুব্ধ, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা বয়স 8 মাসেরও বেশি সময় হয়ে গেলেও বিএনপি এমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি যার মধ্য দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ বের করে নিয়ে আসতে পারে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।